200 মিটারের রাস্তা এখন 12 কিলোমিটার ঘুরে যেতে হবে। পাটিগণিতের এই সমীকরণ হয়তো আপনি বুঝতে পারছেন না। ব্লকে 10 থেকে 15,000 মানুষকে এই সমীকরণের যে নীতি, সেই নীতি বেশ কিছুদিন অনুসরণ করতে হবে। কারণ কংক্রিটের ব্রিজ ভেঙে যাওয়ার ফলে এই ভরা বর্ষাতে এই সমীকরণ মেনে 12 কিলোমিটার ঘুরে যেতে হবে। বিপত্তি বেড়েছে পরীক্ষার সময় দুটি হাই স্কুলে কিংবা রেশন দোকানে যাওয়া কিংবা হাসপাতালে যাওয়া, সমস্ত কিছুতে ওই 12 কিলোমিটারের জেলা সভাপতি, ব্লক সভাপতি এবং আমাদের বিধায়ক অখিলবাবু সকলে এসছেন, এসে তারা ব্যবস্থা নিচ্ছেন। তবে অপেক্ষা হচ্ছে ইঞ্জিনিয়ার। উইদাউট ইঞ্জিনিয়ারে আমরা এখানে কিছু করতে পারছি না। এবারে আমি শুনলাম যে বিধায়কের কাছে কোটার টাকা এখনো 10 থেকে 15 লক্ষ টাকা কোটার টাকা আছে। তিনি বলছেন যদি টাকার অভাব হয় তাহলে আমি কিন্তু কোটার টাকা থেকে আমি দিয়ে দিব। তাহলে টাকার অভাব হবে না। আমরা চাইছি চটজলদি সরকার পদক্ষেপ নিয়ে যাতে এই কাজটা করতে পারে। 2-1 দিনের মধ্যে করে দিতে হবে, নাহলে আমাদের দুটো স্কুল আছে, হসপিটাল আছে, দুটো অঞ্চলের একটা হসপিটাল, তারপরে রেশন ডিলার আছে আমাদের বহু। চন্দনপুর থেকে এখানে টোটো অন্তত চলে 50টা। তো সেই জায়গায় আমাদের বহু অসুবিধা হয়ে গেছে। হাজার হাজার মানুষ এই পথে যাতায়াত করেন। উড়িষ্যা, বাংলা বাংলাদেশের দিকে এখানে স্কুল, কলেজ, হসপিটাল সবই আছে। যাতায়াত প্রচুরই অসুবিধা হচ্ছে। আজকে স্কুলের পরীক্ষা চলছে, সবই অসুবিধায় পড়ে গেছে। এখন 10-12 কিলোমিটার ঘুরে যেতে হবে স্কুলে বা এদিক সেদিকে যেতে হলে। এরকম বহু মানুষ বহু অসুবিধায় পড়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, এসেছিলেন, উনি বললেন যতটা সম্ভব তাড়াতাড়ি এর একটা বিকল্প রাস্তা তৈরি করে। বহু মানুষ এই পুরনো ব্রিজের উপর যাতায়াত করে, যানবাহনও চলাচল করে। তো আমাদের নতুন ব্রিজ কাজ শুরু হয়েছে, যদিও কাজটা দ্রুত গতিতে হচ্ছে না, খুবই ধীর গতিতে হচ্ছে। অনেক দিন ধরে ব্রিজের কাজ শুরু হয়েছে, কিন্তু বর্তমান যে অবস্থা আছে সে অবস্থায় একটা অস্থায়ীভাবে কিছু একটা ব্যবস্থা করা দরকার। বেলা 11টার সময় ইরিগেশন সেচ দপ্তরে ইঞ্জিনিয়ার আসবে, ও দেখে যেভাবে ব্যবস্থা করবে, হয় একটা খুব দ্রুততার সঙ্গে একটা মজবুত একটা কাঠের ব্রিজ করে দেওয়া, তা না হলে এই ব্রিজটাকে কিভাবে সারানো যায়। তবে এটা তো অত্যন্ত পুরনো ব্রিজ, তো সেটা ইঞ্জিনিয়ার বলবে। ইঞ্জিনিয়ার এলে আমরা ইঞ্জিনিয়ারকে খবর দিয়েছি। দাদা বলছেন স্থানীয় প্রায় 10 থেকে 12,000 মানুষ প্রতিনিয়ত এই রাস্তায় যোগাযোগ করেন। সামনেই পরীক্ষা চলছে, বাচ্চাদের স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। তড়িঘড়ি আপৎকালীন কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে? আপৎকালীন ব্যবস্থা গ্রহণ করার জন্যে যা ব্যবস্থা, যদি আমাদের এখানে বালিবস্তা দিয়ে দু সাইডে একটু ওপাশে বালিবস্তা এপাশে বালিবস্তা দিয়ে তার উপরে যদি কিছু পাটাতন দিয়ে আপাতত যাতায়াত করা যায়, সে ব্যবস্থাটা আমরা দেখছি কীভাবে কী করা যায়। সেটা ইঞ্জিনিয়ার না এলে আমি তো বলতে পারবো না। তবে আমার অভিজ্ঞতাই বলে যে এই যে মাঝখান দিয়ে যেখানে স্রোতটা যাচ্ছে তার উপরে পাটাতন দেওয়া যেতে পারে, কিন্তু সে পাশে বালিবস্তা এপাশে বালিবস্তা দিয়ে টেম্পোরারি করা, কিন্তু এটা বেশি দিন ঠিক থাকবে না। আবার বৃষ্টিকাল তো আবার অত্যধিক বৃষ্টি হলে জোয়ারে ভাসিয়ে নিয়ে চলে যাবে বালিবস্তাগুলো। সেই জন্যে কীভাবে কি করা যায় ইঞ্জিনিয়ারকে ডেকে পাঠানো হয়েছে। একটা খুব জরুরি ভিত্তিতে 1-2 দিনের মধ্যে এটা তৈরি করে দেওয়া যায়।